ফ্রাইড রাইস সবারই কম বেশি পছন্দ, আর আজকে একটি মজার ফ্রাইড রাইসের রেসিপি শেয়ার করছি। অনেক ধরনের ফ্রাইড রাইস আজকাল রেস্টুরেন্টে পাওয়া যায়, তো আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি আমার খুবই পছন্দের কিমা ফ্রাইড রাইস। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আর আজকের এই মজার রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আজকের রেসিপির সাথে সাথে আমি এই রাইসটা কীভাবে সুন্দরভাবে পরিবেশন করা যায় সেটাও শেয়ার করেছি। কথায় আছে না, আগে দর্শনধারী তারপরে গুণবিচারী। তো চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই। কিমা ফ্রাইড রাইসের জন্য আজকে আমি বিফ কিমাটা ব্যবহার করে নিচ্ছি। কিমাটা হালকা একটু ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে নিয়ে একটি বাটিতে নিয়ে নিলাম। আপনারা কিন্তু চাইলে চিকেন কিমা দিয়েও এটা করতে পারবেন। আপনারা ফ্রোজেন বা ফ্রেশ যে কোনো মিক্স ভেজিটেবল ব্যবহার করতে পারেন। আমি এই ফ্রোজেন মিক্স ভেজিটেবলটা একটা সুপার শপ থেকে কিনে এনেছি। এই ভেজিটেবলটা এভাবে ছোট করে কাটা থাকে, যেটা ফ্রাইড রাইসের জন্য একদমই পারফেক্ট। সেই সাথে আরও আছে পেঁয়াজ, যেটা আমি কিউব করে কেটে নিয়েছি, আছে স্প্রিং অনিয়ন, একটি হাফ ক্যাপসিকাম আমি ছোট করে কেটে নিয়েছি, আছে বিনস স্প্রাউট, এটা অবশ্য অপশনাল, হাতের কাছে না থাকলে না দিলেও চলবে, আর কিছু কাঁচামরিচ আমি ছোট করে কেটে নিয়েছি। আগের দিনে রান্না করা কিছু ভাত ছিল, সেটা নিয়ে নিলাম। কোনো তেল বা লবণ কিছুই নেই, জাস্ট নর্মাল আমরা যেভাবে সাদা ভাত রান্না করি সেভাবেই করা। এখন আমি কিমাটাকে ম্যারিনেট করব। এর জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি সয়া সস। সয়া সসটা আমি আন্দাজ মতোই দিয়ে দিলাম। এরপর অ্যাড করে নিচ্ছি গার্লিক পাউডার। আপনারা হাতের কাছে যদি গার্লিক পাউডারটা না পান তাহলে পেস্টটা দিলে হবে, তবে এই ধরনের খাবারগুলোতে পাউডারটা ব্যবহার করলেই বেশি ভালো হয়। এরপর অ্যাড করে নিচ্ছি আন্দাজ মতো জিঞ্জার পাউডার। সাথে অ্যাড করে নিচ্ছি অনিয়ন পাউডার। এটা অবশ্য অপশনাল, এটা আপনারা হাতের কাছে না পেলে না দিলেও চলবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু সয়া সস দিয়েছি সেখানেও লবণ থাকে, তো আমি লবণটা আর বেশি দিচ্ছি না। লবণ দিয়ে এবার কিমাটাকে ভালো করে মেখে নিচ্ছি। কিমাটাকে ম্যারিনেট করে এভাবে আপনারা 1-2 ঘন্টার মতো রাখতে পারেন, বা হাতে সময় না থাকলে সাথে সাথেও করে নিতে পারেন। এবার চলুন কিমাটা রান্না করে নিই। একটি ওক বা কড়াই চুলাতে বসিয়ে দিলাম। এবার আমি তেল দিয়ে দিচ্ছি আর কিমাটা অ্যাড করে নিচ্ছি। এ ধরনের খাবারগুলো রান্না করার জন্য আপনারা চেষ্টা করবেন ওক বা কড়াই জাতীয় যে হাঁড়িগুলো থাকে সেগুলো নেয়ার। কিমাটা রান্না করতে করতেই দেখবেন কিছুক্ষণের মধ্যে এর গায়ে থেকে প্রচুর পানি চলে আসবে, তবে ক্রমান্বয়ে আমাদেরকে এই পানিটা শুকিয়ে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়াম হাই করে আমি পুরো কাজটা করে নিচ্ছি, এবং কিছুক্ষণের মধ্যে দেখবেন চারদিকে তেল উঠে আসছে আর কিমাটা আস্তে আস্তে শুকিয়ে গেছে। এবার এটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। মূল কথা হলো কিমার গায়ে যেন কোনো রকম পানি না থাকে, সেটা লক্ষ্য রাখতে হবে। এবার হাঁড়িতে যে সামান্য তেল ছিল সেটাতে আমি ফ্রোজেন সবজিটাও ভেজে নিচ্ছি, আর সাথে একটু লবণও অ্যাড করে নিচ্ছি। আপনারা ফ্রোজেন বা ফ্রেশ যে সবজি ব্যবহার করেন না কেন, চেষ্টা করবেন সবজিটা ফ্রাইড রাইসে দেওয়ার আগে হালকা একটু তেলে ভেজে নিতে, কারণ সবজির গায়ে কিন্তু প্রচুর পানি থাকে। এগুলো যদি সরাসরি ব্যবহার করেন তাহলে কিন্তু ফ্রাইড রাইসটা সগি হয়ে যেতে পারে। এই সবজিগুলো হালকা একটু ভেজে আসার পরে এখন আমি লাস্টে অ্যাড করে নিচ্ছি বিনস স্প্রাউট আর ক্যাপসিকামও। এগুলোও হালকা ভেজে নিচ্ছি, যাতে এগুলোর গায়ে যে পানিগুলো আছে সেগুলো যাতে শুকিয়ে যায়। সবজিগুলো ভাজা হওয়ার পর চুলা থেকে নামিয়ে নিচ্ছি। একটি রসুন নিয়ে নিলাম আর সেটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। একই ওকে আমি আবারও একটু তেল দিয়ে দিচ্ছি, আর তেলটা ভালো করে গরম হয়ে আসার পরে আমি এখানে রসুন কুচিটা অ্যাড করে নেব। যারা যারা আমার রেসিপিটা এখন দেখছেন তারা কি সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন? যদি না করেন, সবার কাছে অনুরোধ থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। রসুনটা যখন ভাজা হয়ে গেছে তখন আমি যে ভাতটা রান্না করা ছিল সেটা অ্যাড করে নিলাম। সেই সাথে অ্যাড করে নিচ্ছি লবণ, আর সাথে দিয়ে দিব আমি ভেজিটেবল স্টক পাউডার। আমি স্টক পাউডারটা সবসময় ব্যবহার করে থাকি। আপনারা চিকেন স্টক পাউডার মানে ম্যাগি স্টক পাউডার বা যেটা পাওয়া যায় হাতের কাছে সেটা দিতে পারেন। এখানে আমি প্রায় 1.5 চামচের মতো স্টক পাউডার দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো চিনি। চাইনিজ রেস্টুরেন্টগুলোতে টেস্টিং সল্ট দেওয়া হয়, আমি সেটা দিচ্ছি না, আজকে আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটাও কিন্তু টেস্টিং সল্টের কাজ করে। চুলার আঁচটা মিডিয়াম হাই করে পুরো জিনিসটাকে আমি মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার যে রান্না করা কিমাটা ছিল সেটা অ্যাড করে নিচ্ছি।
আবারও কাজ হচ্ছে সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া। চুলাটা কিন্তু অবশ্যই মিডিয়াম হাইয়ে রেখেছি আমি। আর এ ধরনের খাবারগুলো হাই আঁচে রেখেই রান্না করতে হয়। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার আমি পেঁয়াজটা অ্যাড করে নিচ্ছি, কিছু স্প্রিং অনিয়ন দিয়ে দিচ্ছি আর কিছুটা রেখে দিচ্ছি পরবর্তীর জন্য। আর যে ভাজা সবজিগুলো ছিল সেগুলোও এখানে অ্যাড করে নিচ্ছি। আবারও চটজলদি করে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ফ্রাইড রাইসটা হতে কিন্তু আর বেশিক্ষণ নেই, খুব চটজলদি হয়ে যাবে। যখনই দেখবেন সব কিছু ভালোভাবে মিশে গেছে আর সুন্দর একটা ফ্লেভার আসছে, তখনই চুলা বন্ধ করে দিতে হবে। আর চুলা বন্ধ করেই আমি এখন অ্যাড করে নিচ্ছি 2 চা চামচের মতো ঘি। আর ঘিটা দিয়ে ভালোভাবে আবারও একটু নাড়াচাড়া করে নেবেন। এই ঘিটা দিলে এই ফ্রাইড রাইস থেকে সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার আসে আর আপনার খাওয়ার রুচিটাও অনেক বেশি বেড়ে যায়। ফ্রাইড রাইস তো হয়ে গেল, চলুন আমরা এটাকে একটু সাজিয়ে নিই। একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি 3টার মতো ডিম। আর ডিমের সাথে সামান্য একটু লবণ দিয়ে আমি ডিমটা ফেটে নিয়ে ডিমটাকে ভেজে নিব। আজকে আমি দুইভাবে আপনাদেরকে ফ্রাইড রাইসটা পরিবেশন করে দেখাবো, যেটা আপনাদের ভালো লাগে সেভাবেই করতে পারেন। চুলাতে ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম। তেলটাকে ফ্রাই প্যানের গায়ে চারদিকে আমি এখন ছড়িয়ে দিচ্ছি। যেহেতু ডিমটা আমরা একটু বড় করে ভাজবো সেজন্য এবার আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। আর ডিম ভাজা তো মোটামুটি সবাই কম বেশি পারেন, তো ঠিক সেভাবেই করেই ডিমটা ভেজে নেবেন আপনারা। আজকে যেহেতু দুইভাবে আমি পরিবেশন করব, তো আমি মোটামুটি প্রায় 2টো ডিম এভাবে করে ভেজে নিব। তো বাটির সাইজে যে ডিমটা আমি ভাজবো সেটা ভাজার ক্ষেত্রে ডিমটা আমি একটু পাতলা করে ভাজবো, কারণ আপনারা যদি মোটা করে করেন তাহলে সেটা আপনারা বাটিতে বসাতে পারবেন না। সেজন্য চেষ্টা করবেন ওই ডিমটা একটু পাতলা করে ভাজার জন্য। আর ডিমের মাঝখানে কোনো ফুটো থাকলে এইভাবে চামচ দিয়ে নেড়ে নেড়ে ফুটোগুলো বন্ধ করে দিতে হবে। আর ডিম উল্টানোর সময় আপনারা 2টো চামচ ব্যবহার করবেন, তাহলে ডিমটা খুব সহজভাবে উল্টিয়ে নিতে পারবেন আর ভাঙবে না। এবার একটি বোল টাইপের বাটি নিয়ে নিলাম আর সেখানে আমি সেই পাতলা করে ভেজে নেওয়া ডিমটা রেখে দিলাম। এখন আমি উপরে ফ্রাইড রাইস দিয়ে দিচ্ছি। আর ফ্রাইড রাইস দেওয়ার পর সাথে কিছু স্প্রিং অনিয়ন আর ধনিয়া পাতাও দিয়ে দিচ্ছি। এই পুরো প্রসেসটা আপনাদেরকে আসলে দেখেই বুঝে নিতে হবে। বাটির উপরে আমি একটি প্লেট রেখে দিলাম, এবার আস্তে করে এটাকে উল্টিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দরভাবে বসে গেছে, একদম বাটি স্টাইলের হয়ে গেছে পুরো ডিমটা। যেহেতু আমি দুইভাবে পরিবেশন করে দেখাবো, তো আমি তো আরও একটি ডিম ভেজে নিয়েছি, তো সেটাকে আমি এভাবে চিকন আর লম্বা করে কেটে নিচ্ছি। এবার ফ্রাইড রাইসের সাথে মিশিয়ে নিলাম। এবার ফ্রাইড রাইসটাকে আমি একটি পরিবেশন পাত্রে নিয়ে নিচ্ছি। আপনারা কোনো রকম ঝামেলা ছাড়াই ফ্রাইড রাইস পরিবেশন করতে চাইলে এভাবেও কিন্তু করে নিতে পারেন। এখন উপরে দিয়ে দিচ্ছি কিছু স্প্রিং অনিয়ন। বাটি স্টাইলের যে ডিম ভাজাটা ছিল ফ্রাইড রাইস সহ, সেটা কিভাবে পরিবেশন করেছি সেটা শেয়ার করছি। একটি কাঁচির সাহায্যে ডিমের মাঝখানে এভাবে কেটে দিয়েছি আর এর উপরে কিছু ফ্রাইড রাইস রেখে দিয়েছি। আপনারা কিন্তু চাইলে এভাবেও ফ্রাইড রাইসটা পরিবেশন করতে পারেন, তাহলে খাবারের আগ্রহটাও অনেক বেড়ে যায়। আগেই তো বলেছি, আগে দর্শনধারী তারপরে গুণ বিচারী। আজকের রেসিপি ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।